মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী, জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী। আসলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ। ভুয়ো হিন্দু, মিথ্যা হিন্দু, হিন্দুদের কলঙ্ক, হিন্দুদের সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। ইতিবাচক রাজনীতি প্রতিফলন করাতে চাই। যদি আমরা সকলে, আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সকলে আমরা একই মঞ্চে আসি, আমরা এখান থেকে যে আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ভারতের আইনজীবী শুভেন্দুকে উল্টাপাল্টা করে বলেছেন এবং হিন্দু বলে, হিন্দু নয় বলে উনি মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে শুভেন্দু উনি হিন্দু নামে কলঙ্ক, ওনার হিন্দু পরিচয় দেওয়াটা মোটেও উচিত নয়। উনি ভারত বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে, এটা আমরা বুঝে গেছি। পশ্চিমবঙ্গের মানুষ এত পাগল নয়, তাকে কেউ মূল্য দেয় না। উনি এই জন্য কিছু অমূল্য লোকজনকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন, এমন কিছু মন্তব্য তুলে ধরেছেন ইন্ডিয়ার থেকে। এদিকে ডক্টর ইউনূস বলেছেন যে আমরা দমে যাই নাই, আমরা 5ই আগস্ট যেভাবে কাজ করেছি সেভাবেই এখনও আছি, আমরা মরে যাই নাই। চলুন আমরা ডক্টর ইউনূসের বক্তব্য শুনে আসি, তাহলে বুঝতে পারব। অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চিড় ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পথ, এগুলো থাকবেই, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে। কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। এটা একত্র হয়ে বসাতে, এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার ভরসা জাগবে। আমরা তো মরে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী, জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী। আসলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ।
ভুয়ো হিন্দু, মিথ্যা হিন্দু, হিন্দুদের কলঙ্ক, হিন্দুদের লজ্জা শুভেন্দু অধিকারী কখনোই হিন্দু নন। এই বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এই ভারতে বিজেপি রাজনীতি করছেন, হিন্দু মুসলমানের বিভাজন করছেন, বিভাজন করে টিকে থাকার চেষ্টা করছেন। মানুষ বুঝে গেছেন যে হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত, আর মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত। বিজেপি চাইলে বাংলাদেশে কালকেই অশান্তি বন্ধ হয়ে যাবে, কিন্তু বিজেপি চাইবে না, কারণ বাংলাদেশের শান্তি ফিরে গেলে বিজেপি এখান থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পেট্রোপোল বর্ডারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একেবারে ঘোষণা করলেন যে পেঁয়াজ রসুন বাংলাদেশে রফতানি বন্ধ করে দেওয়া হবে। তার সঙ্গে আরও বিভিন্ন হুঙ্কার দিলেন তিনি বললেন যে পাঙ্গা নেবেন না, দেখে নেব আমরা, ভারতবর্ষ কি জিনিস সেটা আমরা দেখে নেব। এমনকি এটাও বললেন যে যদি কলকাতার 1% ময়লা ছেড়ে দেওয়া হয় তাহলে একদিনের ময়লা সেটা দিয়ে ইউনূস সরকার চাপা পড়ে যাবে, এরকম হুঙ্কার। সঙ্গে রয়েছেন আইনজীবী শেখ বাবুলার, কথা বলবো কি বলবেন এরকম হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশ সরকার। ওই মহিলাদের দলের নেতা শুভেন্দু অধিকারী, এই ভুয়ো গোমাংস খাওয়া, গোমাংস ভক্ষণ করা হিন্দু শুভেন্দু অধিকারী যে বাটিতে করে গোমাংস খান আবার টিফিনে করে গোমাংস নিয়ে যান, এই শুভেন্দু অধিকারী গোমাংস খেয়েছেন, টিফিনে করে গোমাংস নিয়ে গেছেন, এই ভুয়ো হিন্দু শুভেন্দু অধিকারী, এটা আমার কথা নয়। এটা কয়েকদিন আগে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আমরা সবাই দেখেছি যে শুভেন্দু অধিকারী কোনো এক সময় কোথাও একটা গোমাংস খেয়েছেন, আবার টিফিনে করে গোমাংস বেঁধে বাড়িতে নিয়ে গেছেন। কোথায় খেয়েছেন, কবে খেয়েছেন, কখন খেয়েছেন, কার সঙ্গে খেয়েছেন, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, সংবাদ আপনারা দেখলেই দেখতে পাবেন। সুতরাং সেই ভুয়ো শুভেন্দু অধিকারী কি বলছে সেই বিষয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী, জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর যদি বলার কিছু থাকে, যদি ওর বুকের পাটা থেকে থাকে, যদিও আসলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ। শুভেন্দু অধিকারীকে যদি আমরা হিন্দু, আমি তো হিন্দু ভাবিই না, ও তো হিন্দুদের কলঙ্ক, হিন্দুদের লজ্জা। তার কারণ হিন্দু হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব, হিন্দু হচ্ছেন স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী। হিন্দু দেখতে গেলে কারা হিন্দু, হিন্দুর সংজ্ঞা কী, হিন্দুর বৈশিষ্ট্য কী দেখতে গেলে, জানতে গেলে আপনাদেরকে রামকৃষ্ণ মিশনে যেতে হবে, বারাণসী যেতে হবে, হরিদ্বার যেতে হবে। সুতরাং এই শিশির বাবুর বাড়িতে ওই মেদিনীপুরে গিয়ে শুভেন্দু অধিকারীকে দেখে হিন্দুকে নিয়ে আমি ব্যাখ্যা করব, এটা হতে পারে না। ভুয়ো হিন্দু, মিথ্যা হিন্দু, হিন্দুদের কলঙ্ক, হিন্দুদের লজ্জা শুভেন্দু অধিকারী কখনোই হিন্দু নন। ওর কথার যত কম উত্তর দেব তত বেশি ভালো। বেনেপোল বা আপনার পেট্রোপোল বা আপনার বর্ডারেতে গিয়ে দেখে আসুন, আপনি গিয়ে ভারত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষরা যেই শুভেন্দু অধিকারী খুব বড় দয়া দেখাচ্ছে, খুব দয়াতে মন উতলে যাচ্ছে হিন্দুদের পক্ষে ভারত বাংলাদেশের, সেই হিন্দুরা নিপীড়িত হয়ে শরণার্থী হিসেবে আমার ভারতবর্ষে আসার চেষ্টা করছেন। আর ভারতবর্ষের সেনা, এদিকে সেই ইন্ডিয়ার আইনজীবীর বক্তব্যর পরপরই বাংলাদেশের বিভিন্ন মিডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশে বর্তমান জামাত ইসলামের আমির সাইফুল ইসলাম উনি বলেছেন যে আমরা ঐক্য হয়েছি, ঐক্য হয়ে আমরা কাজ করব। এদিকে বিভিন্ন সংগঠনের ছাত্ররা একসাথে হাত মিলিয়েছেন আর ভারতের কাছে মাথা নত করবেন না এমন উদ্দেশ্য তুলে ধরেছেন। তবে ডক্টর ইউনূস কড়া মন্তব্য করে বলেছেন যে ভারত কখনো কোনো কারণে আমাদের কাছে ছাড় পাবেন না, আর আমরা ছাড় দেবও না। কেননা বাংলাদেশের মানুষ যুদ্ধ করে এই বর্তমানের যে ফ্যাসিস্ট সরকার ছিলেন তাকে দেশ থেকে তাড়িয়েছেন। সেক্ষেত্রে কখনোই কোনো কারণে আর ইন্ডিয়ার থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবেন না। এখানে ইন্ডিয়া যতই তাণ্ডব করুক, এই তাণ্ডবে কখনোই বাংলাদেশ পিছু পা হবেন না। এমন মন্তব্য তুলে ধরার পরে ডক্টর ইউনূস মানুষের কাছে কতটা জনপ্রিয় হয়েছে। তো এই সাইডেও দেখতে পারবা প্রথম আসাম পুলিশ ফার্স্ট ব্যারিকেড, পিছনের ব্যারিকেড হচ্ছে বিএসএফ। অনুপ ব্লক শিলচর। তো এই সাইডেও দেখতে পারবা প্রথম আসাম পুলিশ ফার্স্ট ব্যারিকেড, পিছনের ব্যারিকেড হচ্ছে বিএসএফ। কারণ এখান থেকে নিয়ার অ্যাবাউট 500 to 600 মিটার দূরে হয়েছে গিয়া সুতারকান্দি বোর্ড।
দেখতে পারবা। দেখতে পাবা বিএসএফ এর যেই লাইনটা আছে খাটেদারের একটা ছেলে এখানে দেখতে পাচ্ছেন, এটা উঠাইয়া সে নিত গিয়া আসেন। এদিকে এসপি পদ নিচে এখানে ফিল্ড আছেন, পরিস্থিতি আস্তে আস্তে এখানে ভয়ঙ্কর হয়ে যায়। সাংবাদিক বন্ধুরা এখানে আছেন। বিএসএফ দেখতে পাচ্ছেন তারা আর কি, যেহেতু এখান থেকে মাত্র 600 মিটার দূরে হয়েছে গিয়া আন্তর্জাতিক সীমান্ত, বিষয়েও তারা এখানে প্রথম একটা ইয়ার লাইন করিয়া রাখছে। এই সাইডেও পুলিশও ইনজিওর হয়েছে। তো এখন দেখতে পারবা আন্দোলন শেষে সবাই এখন বাড়িতে যাইবা। কত মানুষ দেখতে পারবা, হাজার হাজার সনাতন ধর্মী মানুষ এখানে আজকের এই যে বাংলাদেশ চলো অভিযানে অংশগ্রহণ করতে সারা বরাকের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হয়েছে। ওখানে সীমানা আছে, আমরা সীমানা দেখবো না, আমরা বাংলাদেশের পুলিশ পাহারা দেখবো না, আমরা বিএসএফ কে দেখবো না, আমরা কাকেও দেখবো না। লক্ষ্মীপুর, কাঁচা লক্ষ্মীপুর, ওকে ওকে ওকে। তো তখন সারা বরাকবিলির বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন মানুষ হয়েছে আজকে এই আন্দোলনে যোগদান করতে। এদিকে দেখুন, এদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে পুরা। দেখুন এক সাইডে দেখতে পারবা যারা আন্দোলনকারী, আর এক সাইডে আমরা আসাম পুলিশ এবং এসপি মহোদয় তাই নিজের স্পটের মধ্যে আসুন। এই এখন সাংবাদিক বন্ধুদের সামনে আজকের মত বিনিময় সভার উপরে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম,
যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এইটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের